হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আরও একবার স্বাগত ছোট চিঠি চ্যানেলে। এই ভিডিওটাতে তোমাদের সাথে হোটেলে পৌঁছে আমরা কি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, বৃষ্টি এখনও পড়ে যাচ্ছে, এখনও বৃষ্টি কিন্তু থামার নামই নিচ্ছে না। আর এটা হচ্ছে হোটেলের সামনের দিকটা, দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু একটা দারুণ সুইমিং পুল আছে। আর এখন কেনসে যেহেতু গরম, এখনও সেরকম ঠান্ডা পড়েনি, তাই এখনও কিন্তু ফ্যানটা লাগছেই। আর আমরা এখন রেডি হয়ে বৃষ্টির মধ্যেই, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, বেরিয়ে পড়েছি একটু হাঁটতে। थोड़े देर के लिए हम लोग रेस्ट कर लिए और अभी हम निकल पड़े हैं थोड़ा एक्सप्लोरिंग करने के लिए। सामने ही है सिटी हॉस्पिटल, नॉट सिटी हॉस्पिटल, केन्स हॉस्पिटल। हमारा बस छूट गया उधर। আমরা যে জায়গাটায় থাকছি সেটার নাম হচ্ছে দ্য এসপ্ল্যানেড। কলকাতার এসপ্ল্যানেড না, কিন্তু এটা হচ্ছে কেনসের জায়গা। আর আমরা এখন বাস থেকে নেমে চলে এসেছি দারুণ একটা জায়গায়, যেখানে পাহাড় সমুদ্র একসাথে দেখা যায়। সেই জায়গাটা তো সুন্দর হবেই, আলাদা করে কিন্তু কিচ্ছু বলা লাগে না। আর পাশ দিয়ে এত সুন্দর একটা হাঁটার রাস্তা, আর তার পাশেই কিন্তু সারি সারি হোটেল। একেবারে দারুণ লাগছে, এখানে বসে খেতে কিন্তু খুবই দারুণ লাগবে। আমরা একটু ঝটপট কিছু খেয়ে নিলাম, কারণ একদম খাওয়া হয়নি, আর তাই একেবারে দুপুরের লাঞ্চটা আমরা করেই নিলাম। এখন জলটা কিন্তু অনেক দূরে, আর এখন দেখো পুরো বালিটা বোঝা যাচ্ছে। আর সাথে কিন্তু আমরা প্রচুর কাঁকড়া দেখতে পেয়েছিলাম এখানে। আর এখানে যে ছোট ছোট পাথরগুলো আছে, ওর ভেতরে কিন্তু প্রচুর কাঁকড়া ঢুকে বসেছিল। কেনসে অনেক ঘোরার জায়গা আছে, তার মধ্যে একটা হচ্ছে নাইট মার্কেট। সেটা খুবই বিখ্যাত এখানে, তাই আজকে আমরা যাচ্ছি হচ্ছে নাইট মার্কেটটা দেখতে। এটা এখানে প্রায় রাত 10:30 অবধি খোলা থাকে। আর এখন বাজে হচ্ছে 8টা মতন, তাই ভাবলাম আমরা একেবারে ডিনারটা করে নিয়ে তারপরে একেবারে নাইট মার্কেটটা ঘুরবো। তাই সামনেই দেখতে পেলাম একটা বম্বে কিচেন বলে রেস্টুরেন্ট আছে, তাই ওখানে চলে যাচ্ছি। আমরা যখন লাস্ট সিডনি ঘুরতে গেছিলাম, সিডনি জায়গাটা কিন্তু খুবই জমজমাট, ওখানে পপুলেশনটা কিন্তু প্রচুর বেশি। আর কেনসে এসে কিন্তু পুরো উল্টো, একদম পপুলেশন অনেক কম। আর তোমরা বুঝতে পারছো, যখন আমরা রাস্তায় হাঁটছি হার্ডলি কিছু লোকজন দেখা যাচ্ছে। এই যে এখন আমরা চলে এসেছি রেস্টুরেন্টে। ইন্ডিয়ান খাবার কিন্তু সবাই খেতে ভালোবাসে, দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু বিদেশিরাও আছে। আর এই দোকানটাতেও ভিড় কিন্তু প্রচণ্ড। যাই হোক, আমরা নিয়েছিলাম কিছু ফুচকা, দহি ফুচকা, যেটা আমার খেতে খুবই ভালো লাগে। সাথে নিয়েছিলাম একটু রাইস, আর এদিকে নিয়েছিলাম বাটার চিকেন, একদম গরম গরম ধোয়া উঠছে দেখতেই পাচ্ছ। তার সাথে ছিল হচ্ছে বাটার নান। খেয়ে দিয়ে আমরা একদম চলে এসেছি নাইট মার্কেটে। তোমরা দেখতে পাচ্ছ নাইট মার্কেট আর কিছুই না, যেটা এসে দেখলাম সেটা হচ্ছে এখানে প্রচুর দোকান, যেটা এখানে অনেক রাত পর্যন্ত খোলা থাকে। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে নাইট মার্কেটটা বিকেল 4:30 ওপেন হয়, আর এটা 7 দিনই থাকে। আরও একটা জিনিস যেটা আমি এখানে এসে দেখলাম, সেটা হচ্ছে এখানে জামা কাপড়ের দাম খুবই কম। কি পাওয়া যাচ্ছে না, এখানে A to Z সব কিছু আছে, জুতো থেকে মাথার টুপি পর্যন্ত। আর মেয়েদের সাজগোজের জিনিস তো প্রচুর, অনেকটা ঠিক আমাদের কলকাতার এসপ্ল্যানেডের মতন। প্রচুর জিনিস দেখার মতন এখানে আছে। এখন যদি ইন্ডিয়াতে থাকতাম, কিছু না কিছু মেলা তো ঠিক অ্যাটেন্ড করতে পারতাম। সেটা খুবই মিস করি যে আমি একটা মেলাতেও যেতে পারি না। যাই হোক, সেই শখটা একটু হলেও এখানে পূরণ হচ্ছে। অনেকটা মেলা যে ফিলিংসটা হয় সেটা কিন্তু পাওয়া যাচ্ছে, কারণ এখানে প্রচুর খাবার দোকানও ছিল, তার জন্য কিন্তু বেশ জমজমাট ব্যাপারটা। ঘুরতে ঘুরতে একটা জিনিস বুঝলাম, এখানে প্রচুর ম্যাসাজের দোকান আছে, আর লোকজন বসে বসে ম্যাসাজ করাচ্ছেও। তাই আমরাও ভাবছিলাম যাওয়ার আগে একটুখানি ঠিক করিয়ে নেব। আর এখানে ম্যাসাজের কস্টটা কিন্তু অনেক কম। যদিও এখানে ম্যাসাজের দামটা অনেক কম, কিন্তু এই কেনসে আমরা ঘুরতে এসেছি, এটার বাজেট কিন্তু অনেক বেশি। কেনসটা সত্যি এক্সপেন্সিভ। আমরা সিডনি গেছিলাম, সেটা এত এক্সপেন্সিভ সেই তুলনায় একদমই ছিল না। কেনসে এসে ফার্স্ট দিন তো খুবই দারুণ কাটলো। শুরু হবে আমাদের নেক্সট দিনের জার্নিটা, যেটা আরও ভালো হতে চলেছে। আরও আমরা অনেক জায়গায় যাব, সে সবগুলো তোমাদের সাথে শেয়ার করব। নেক্সট ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো, আর এই ভিডিওটাও কিন্তু
কেমন লাগছে পুরোটা দেখতে থাকো। ম্যাসাজ নেব না করতে করতে ঠিক নিয়ে নিলাম, ফুল বডি একটা ম্যাসাজ নিয়ে নিলাম। দারুণ লাগলো, মনে হচ্ছে ফুল রিল্যাক্সড হয়ে গেছি। ম্যাসাজ জিনিসটা মাঝে মাঝে নেওয়া উচিত, যেটা আমার এখন মনে হচ্ছে। সারাদিন মেয়েরা ছেলেরা বলো যত কাজ করে, একটু যদি পরে দিনের শেষে একটু ম্যাসাজ নেয় প্রচুর রিল্যাক্সড লাগে, সেটা আমরা সবাই জানি। কিন্তু এরা খুব যেহেতু প্রফেশনাল, এদের কাছে এসে ম্যাসাজ নিলে কিন্তু আরও বেশি রিল্যাক্সড লাগবে। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। চলো, টাটা, বাই বাই।